মহান আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিঃসন্দেহে আল্লাহ পাক মার্জনা করবেন না, ক্ষমা করবেন না যদি তার সাথে শিরক করা হয়। তার সাথে শিরক করা হলে আল্লাহ মাফ করবেন না। কেউ শিরক করুক, আল্লাহ মাফ করবেন না। একথা বলা হয়নি যে কিছু লোকের ছাড় আছে, নবী রাসূলের ছাড় আছে। হ্যাঁ, ওলিয়া আউলিয়া হয়ে গেলে ওর জন্য সব ছাড় আছে। যেমন আজকাল বিদাতীদের অনেকের ধারণা যে এমন একটা স্তর আছে, পীরে কামেল হয়ে গেলে, একবার ফানাফিল্লাহ হয়ে গেলে, ওলিউল্লাহ হয়ে গেলে আর ইবাদত বন্দেগীর প্রয়োজন নেই, তখন ইয়াকিনের স্তরে পৌঁছে গেল। হ্যাঁ, বড় কুফরি কথা এটা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম এই স্তর তাহলে হাসিল করতেন, তাই না? কারণ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে সুন্দর ইবাদতকারী, প্রত্যেক মুমিন বিশ্বাস রাখে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীর থেকে, সমস্ত ওলির থেকে সবার চাইতে, তাই না? তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু শয্যায় যখন উঠতে পারছেন না, তখন কি নামাজ মাফ হয়েছিল? হ্যাঁ, ইবাদত বন্দেগী মাফ হয়েছিল নাকি? না, বারবার উঠে যাওয়ার চেষ্টা করেছেন, বরং দুই সাহাবের কাঁধে ভর দিয়ে গিয়ে মসজিদে নামাজ পড়তে দাঁড়িয়েছেন। এসব জানেন না সিরাতুন নবীতে? আর না জানলে শিখুন। তাহলে তার যদি মাফ না হয়, কার মাফ হইতে পারে? তো এইরকম কথা কেউ যদি বলে তো সেই ব্যক্তি মুসলিম নয়। যেমন একটা স্তরে গিয়ে আমার মাফ হয়ে যায়, যদি কেউ বলে আমার মাফ হয়ে গেছে, তাহলে সে ফেরাউন। আর যদি বলে অমুকের মাফ হয়ে যায়, সে ফেরাউনের অনুসারী, সেও কাফের মুশরিক, মুসলিম নয়। তাহলে এরা মুসলিম নয় কখনো। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবে না, যে কারো দ্বারা হোক না কেন। এই জন্য নবী রাসূলকে আল্লাহ সম্বোধন করে বলেছেন, হ্যাঁ, যে আয়াতগুলি এর আগে এসছে যে তারা শিরক করলে তাদেরকে আল্লাহ মাফ করতেন না। সূরা নামের আয়াত, সূরা জুমার আয়াত, হে নবী তুমি যদি শিরক করতে লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমল ধ্বংস হয়ে যেত। তাহলে শিরকের নিচের গুনাহ, মাদুনা যালিকা মানে মা আকাল্লা মিন যালিকা, শিরকের নিম্নের গুনাহ যদি হয় তাহলে আল্লাহ পাক মার্জনা করতে পারেন লিমান ইয়াশা, যাকে আল্লাহ চাইবেন আল্লাহ মার্জনা করবেন। কিন্তু সকলকে, সকল চোরকে মাফ করে দিবেন। হ্যাঁ, সকল রোজা কিছু ছেড়েছে সকলকে মাফ করে দিবেন। 20টা 25টা রেখেছে, 5টা রাখেনি, মাফ করে দিবেন সবাইকে। হ্যাঁ, সকল বেহায়া মহিলাকে মাফ করে দিবেন। হ্যাঁ, মাথার উপর থেকে কাপড় পড়ে যায়, চেহারা খুলে চলাফেরা করে, মাফ করে দিবেন সবাইকে? না না, মাদুনা যালিকা লিমান ইয়াশা, যাকে আল্লাহ চাইবেন। অনেক গুনাহগার আছে আল্লাহ পাক চাইবেন তাদেরকে মাফ করে দিবেন। কিসের ভিত্তিতে আল্লাহ পাক চাইবেন? আল্লাহ পাক জানেন যে তার বান্দাদের সাথে হ্যাঁ কেমন তিনি করবেন। আল্লাহ জুলুম করবেন না, কিন্তু আল্লাহ পাক মানুষের অন্তর জানেন, আমল জানেন। সে হয়তো চেষ্টা করেছিল, করতে পারেনি, শয়তানের বিভ্রান্তির শিকার হয়েছে, ইত্যাদি অনেক রকম হতে পারে। তার অন্তরে সততা অনেক ছিল। আপনি অনেক ভালো কাজ করে আপনার অন্তরে ওই আন্তরিকতা নেই, ইখলাস নাই, দুনিয়াদার, দুনিয়ার গরজ আছে। আর আরেকজনের হয়তো ভয় হয়েছে অন্তরে, পরিবেশ পায়নি, ইত্যাদি বিভিন্ন রকম কারণ হইতে পারে। আল্লাহ পাক শিরক ছাড়া অন্য গুনাহ মাফ করবেন যাকে চাইবেন। অন্য গুনাহ সেগুলি নিচের গুনাহ হইতে হবে, শিরকের সমতুল্য। মাদুনা যালিকার আরেকটা অর্থ হয় শিরক ছাড়া অন্য গুনাহ। অধিকাংশ আমাদের অনুবাদকরা এইরকম অর্থ করেছে, শিরক ছাড়া অন্য গুনাহ মেলা আছে যেগুলো শিরকের পর্যায়ের, যেমন নাস্তিকতা। শিরক করা মানে আল্লাহকে মানা, অন্য কাউকে মানা, তাই না? আল্লাহকে সেজদা করলো, কবর মাজারকে সেজদা করলো, আল্লাহকে সেজদা করলো, দেবদেবীকে সেজদা, মূর্তিকে সেজদা করলো, ঠিক না? নেতাকে সেজদা করলো, পীরকেও সেজদা করলো, তাহলে শিরক। আর শিরক ছাড়া গুনাহ ও আল্লাহ মানে না, অন্য কিছু মানে না, তোকে মাফ করে দিবেন নাকি আল্লাহ? তাহলে মাদুনা যালিকার অর্থ যে শিরক ছাড়া অন্য গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, এটা ভুল অর্থ। তাই নাস্তিক আল্লাহ মাফ করে দিতে পারেন তাহলে চাইলে? না, কখনো না। শিরক ছাড়া অন্য গুনাহ আল্লাহকেও মানে, শিরক করে না, কিন্তু বলছে আমি পর্দাটা মেনে নিতে পারছি না। আজকাল সভ্যতার যুগে মানুষ অসভ্য ছিল, তখন পর্দা করেছে, চেহারা ঢেকেছে, মাথা ঢেকেছে। এখন মহিলারাও পড়াশোনা করছে, মহিলারাও দেখেন পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে, দেশের নেতৃত্ব দিচ্ছে, এই করছে সেই করছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, ভালো ভালো ডাক্তার, অনেক পুরুষের চাইতে ভালো ডাক্তার, স্পেশালিস্ট হয়ে যাচ্ছে, কনসালটেন্ট হয়ে যাচ্ছে। সুতরাং আজকাল আর ওইসব পর্দার কথা ঠিক নয়। শিরকও করলো না,
হ্যাঁ, কিন্তু একটা জিনিস শুধু কি করলো, অস্বীকার করলো। মাফ করে দিবেন নাকি আল্লাহ? 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, তবু আল্লাহ মাফ করবেন না, সে কাফের।